আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কিয়ামতের ময়দানে কে কোন অবস্থায় উঠবে? 1 নাম্বার, আল্লাহ পাকের হুকুম আদায় করার অলসতা ও অবহেলাকারী মাতালের মতো ডানে বামে ওঠা পড়া অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। 2 নাম্বার, পরনিন্দা ও চগলখোরের এবং দুর্নাম রটনকারী গন্ধকের জামা পরিহিত অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। 10, চগলখোরের জিহ্বা মুখ হতে অনেক দূর পর্যন্ত লম্বা করে কিয়ামতের মাঠে উঠানো হবে। 4, যারা মসজিদে বসে দুনিয়াবি কথাবার্তা বলবে তারা মাতাল অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। 12, সুদখোর শুকরের আকৃতিতে উঠবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার উম্মতদেরকে 12টি দলে বিভক্ত করে উঠাবেন। 1, পাড়া প্রতিবেশীকে কষ্ট দিয়ে তওবা ব্যতীত মৃত্যুবরণকারী কিয়ামতের মাঠে হাত পা ছাড়া উঠবে। 2, নামাজে অলসতাকারী বিনা তওবা ব্যতীত মৃত্যুবরণ করলে চতুষ্পদ জন্তু বা শুকরের আকৃতিতে কিয়ামতের মাঠে উঠবে। কেউ উচ্চস্বরে ডেকে বলবে, এটাই তাদের উপযুক্ত শাস্তি, পরিণামে তারা জাহান্নামী হবে। 3, যাকাত অনাদায়কারী সাপ বিচ্যুতে পরিপূর্ণ পাহাড়ের মতো বিশাল পেট নিয়ে উঠবে। আল্লাহর পক্ষ হতে কেউ উচ্চ স্বরে ঘোষণা করবে, এরা দুনিয়াতে যাকাত আদায় করেনি, জাহান্নামে প্রবেশ করায় এদের সমুচিত হবে। প্রতিটি করি তারা একটি অগ্নিপাত তৈরি করে তাদের ঘাড়ে পিঠে কপালে লাগিয়ে দেওয়া হবে। 4, যারা ক্রয় বিক্রয় মিথ্যা কথা বলে তাদের মুখ হতে রক্ত ও অগ্নিশিখা বের হবে এবং পেটের নাড়ি বুড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে। 5, যারা মহান আল্লাহকে ভয় না করে লোক চোখের অন্তরালে পাপ কাজ করে তাদের দেহ হতে গলিত দুর্গন্ধময় মৃত দেহ হতে বেশি দুর্গন্ধ বের হবে। 6, যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে তওবা না করে মৃত্যুবরণ করে তারা গলা কাটা অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। 7, একটি সম্প্রদায় জিহ্বাহীন এবং মুখ থেকে পুঁজ পোড়া অবস্থায় কবর হতে উঠবে। তখন তাদের সম্পর্কে ঘোষিত হবে যে এরা সত্য সাক্ষ্য গোপন করি মিথ্যা সাক্ষ্য দিয়েছে। আর জেনাকারীর দল পা মাথার সাথে বাঁধা অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে এবং তাদের লজ্জা স্থান থেকে বহু রক্ত অবিরাম ধারায় বের হতে থাকবে। 9, যারা অনাহাত ইতিমদের সম্পদ আত্মসাৎ করে তাদের মুখমণ্ডল কালো, চোখ কুরঙ্গি রং এবং অধর অগ্নিতে পরিপূর্ণ অবস্থায় উঠবে। 10, পিতামাতার সঙ্গে নাফরমানিকারী চেষ্ট কুণ্ঠ রোগাক্রান্ত অবস্থায় কবর থেকে উঠবে। 11, মধ্যপায়ী ব্যক্তিরা এমন অবস্থায় কবর থেকে উঠবে যে তাদের দাঁতগুলা ষাঁড়ের শিং এর ন্যায় দীর্ঘ।